আজকে কাটলাম যে গোসল করতে আসে এত বড় সমস্যা যে দেখা হচ্ছে যে ভাবতে পারিনি। আর ঘুম থেকে সকাল সকাল উঠে টিউবওয়েলে এসে হাত মুখ দিয়ে ফেলাম, আর হাত মুখ দিয়ে ফেলার পর বুঝতে পারছি যে অনেকটা দেরি হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম, আর ঘরে চলে আসার পর রুমে এসে দেখি ছোট ভাই এদিকে কোরআন শরীফ পড়তেছে। আর তাই জন্য আমি গামছাটা নিয়ে হাত মুখ মুছতে ফেললাম, আর হাত মুখ মুছা হয়ে গেলে ঘর থেকে বের হয়ে দেখি অনেকটা রোদ উঠেছে। তাই জন্য আবার রুমে চলে এসে আবারও আমার রুমে চলে আসলাম। আর আমার রুমে চলে আসার পর আমি এদিকে আর ফ্যানটা চালিয়ে আর লাইটে নিয়ে শুয়ে ফেলাম। আর কিছুক্ষণ আর মসজিদের জোর আজান দিতে আমি কাপড় নিয়ে চলে আসলাম গাটলার মাঝে। আর গাটলার মাঝে আসার পর এদিকে সবকিছু দেখতেছিলাম, আর হঠাৎ করে চোখ পড়লো সাপের উপরে। আর সাপের উপর চোখ পড়তে আমি এদিকে দেখতেছিলাম সাপটাকে, আর সাপটার নাম হলো দুরা সাপ। আর তাই জন্য আমি সাপটাকে মারার জন্য ছোট একটা পাত্র নিয়ে মারার জন্য এখানে আসলাম। আর আসার পর পাক্কা দিতেই সাপটাকে পালিয়ে গেল। আর এদিকে আমি কাপড় চোখ খুলে গোসল জন্য রেডি হয়েছি। আর এদিকে কাপড়গুলো হয়ে গেলে গোসল করে মসজিদে নামাজ পড়ার জন্য চলে এসেছি। আর এদিকে এসে দেখি আমার সব বন্ধুরা নামাজ পড়তেছে, আর এদিকে এই বন্ধু কোরআন শরীফ পড়তেছে। আর বন্ধু কোরআন শরীফ পড়ার সময় তার সামনে ক্যামেরা লাগতে সে মুখটা ঘুরে ফেললো। আর আমি এদিকে জোর নামাজটা কমপ্লিট করে তার সাথে বসে পড়লাম, আর বসে একটু তার সাথে কোরআন পড়া শুনছিলাম। আর মসজিদে আসার পর কিছুক্ষণ পর ইফতারের সময় গেলে আমি ইফতার মাখি। আর তোমরা মিলিয়ন ব্লগস ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করো।